অতিষ্ঠ হয়ে গেলাম, শালা শীত যে কবে যাবে আল্লাহই জানে। পুরো শীতে খেয়াল করে দেখলাম ছেলেদের থেকে মেয়েদের কষ্ট হয় বেশি। মেয়েদের তো কষ্ট হবেই, শীতে ছেলেরা গোসল না করে থাকতে পারে, মেয়েরা গোসল না করে থাকতে পারে না। আরে না, ছেলেদের লাভ একটাই, শীতে ছেলেদের প্যান্ট খুলে প্রস্রাব করতে হয় না। অরুণ দা, আজকে চকলেট ডে পালন করবেন না? সারাদিন ছাগলের মতো পান চাবায়, তার সাথে আবার কিসের চকলেট ডে পালন করব? পান চাবাই তাতে কি হয়েছে? তার পছন্দের চকলেট কিনে এনে দেবেন। জিজ্ঞেস করছিলাম তার পছন্দ খয়রার সুপারি। আসসালামু আলাইকুম আন্টি। তোর মাই আন্টি, তুই আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। আমি আন্টি কষ্ট লিগা, আমি তোর বোনের মতো না। আমরা আশি করবি, আপি আপি। আচ্ছা শোনো, তুমি কি জানো লেডিস ফার্স্ট প্রথাটা কেন চালু হয়েছে? তাইলে শোনো, 30 বছর আগে এক প্রেমিক প্রেমিকা ছিল, তাদের ভালোবাসা কেউ মেনে নিচ্ছিল না। তখন তারা দুজন মিলে সিদ্ধান্ত নিল তারা আর এই জীবন রাখবে না, তারা আত্মহত্যা করবে। তো তারা কি করলো, এক পাহাড়ের উপর চড়ে গেল। তখন ওখান থেকে তারা লাফ দেবে সেই সিদ্ধান্ত নিছে। যখনই লাফ দেওয়ার সময় আসলো তখন মেয়েটা ভয়তে চোখ বন্ধ করে দিয়েছে আর ছেলেটা লাফ দিছে। যখন ছেলেটা দেখলো মেয়েটা লাফ দেয় নাই, তখন ছেলেটা প্যারাশুট খুলে দিয়ে চিল্লায় বলতিছে, কুত্তা আমি জানতাম তুই লাফ দিবি না। তারপর থেকে লেডিস ফার্স্ট প্রথাটা চালু হয়েছে। আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আপনাকে আমারও পছন্দ হয়েছে, আমিও বিয়ে করতে রাজি। আচ্ছা, আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো? একদম না, আমি টিকটক দেখি না। চার বিয়ে কেন? যদি 100 বিয়ে করাও সুন্নত হয়, তারপরও আমি আমার জামাইকে দিয়ে সুন্নত পালন করাবো। তবে প্রতিবারই আমাকেই বিয়ে করতে হবে। আজকে 7 তারিখ না? হ্যাঁ, আজকে 7ই ফেব্রুয়ারি। কেন, কি হয়েছে? আহারে, আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম। আমারে বয়ফ্রেন্ড বানায় নে, তোর রোজ দেয়া লাগবে না, তুই সপ্তাহে একদিন দিলেই হবে। লুচ্চা বেটা, আমি গোলাপ ফুল দিতাম। সঠিক হিসাব শুধু উপরালাই করে, খালি হাতে পাঠাই, খালি হাতে ফেরত নেয়। ঠিকই বলছো, আমরা দুনিয়াদারির চক্করে হিসাবই মেলাতে পারি না। কেমনে হিসাব মিলাবা? সারাদিন তো শুধু টাকা আর পাওয়ারের কথাই চিন্তা করো। চিন্তা করেও কোনো লাভ আছে? সব পাওয়ার তো বেলুন খুন্তি আর দারুর কাছে। এই নাও চা। থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, তুমি কি কখনো পাগলখানায় গেছো? হ্যাঁ গেছি তো। কখন? আরে যেদিন আমাদের বিয়ে হয়েছিল পুরো বরযাত্রী নিয়ে গেছি না। ও আচ্ছা। ভাবি, শুনলাম ভাই নাকি আইসিইউতে, কি হয়েছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা? আরে ভাবি, আজ প্রপোজ ডে, প্রপোজ তো করবে, তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই, আমার নাম রুম্পা না টুম্পা। যাক, অবশেষে মহারানী ঘরে ফিরলেন, তা এত দেরি হলো কেন? আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে, অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি, তাই দেরি হয়েছে। আচ্ছা, তাই নাকি? তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায়? না জানি না, আমাদের মাথায় তো গিলু নাই, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি। তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনের পানি আমিই বের করবো। তার আগে বলো গাড়ি আছে কোথায়? টুম্পা ভাবিদের পুকুরের মাঝখানে। এই, তুমি কার সাথে কথা বলতেছো? দেখি, ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই, তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে।